Hi friends, this is Rajesh. Welcome to RDN Study. সো ফ্রেন্ডস, আজকে আমরা ইংলিশ প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব, তার আগে প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই লিখছে যে ইংলিশ যে প্যাডাগজি প্র্যাকটিস সেট হয়েছে তার ভিডিওগুলোর প্লেলিস্ট নেই। তো ভিডিওগুলোর প্লেলিস্ট রয়েছে আগের যে ইংলিশের বা ইংলিশ প্যাডাগজির 4টা ক্লাস দিয়েছিলাম, যেখানে আমি টপিক ওয়াইজ ডিসকাশন করেছিলাম, তার নিচেই মানে এই প্লেলিস্টের মধ্যে গিয়েই আপনারা পেয়ে যাবেন। তো আলাদাভাবে কোনো প্লেলিস্ট বানানো হয়নি। এই যে প্লেলিস্টটা রয়েছে আগের, এটার মধ্যে ক্লিক করলে আপনারা লাস্টে একদম শেষে 2টা ক্লাস দেখতে পাবেন, যে দুটো হচ্ছে প্র্যাকটিস সেট 1 এবং প্র্যাকটিস সেট 2। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব। তো প্রথমেই রয়েছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ বেটার অ্যাচিভড ইফ ওয়ার্ড স্টুডেন্টস লার্ন। দেখুন, মানে ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ একুইজিশনের কথা বলা হচ্ছে না, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কথা বলা হচ্ছে। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার কথা বলা হবে। তার কারণ হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাদার টাং। তো যেমন আমাদের মাদার টাং হচ্ছে বাংলা, ঠিক আছে? তো তারপর ধরুন আমি ইংলিশটা শিখতে চাইছি, তো এটা হবে আমার জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ভালোভাবে অ্যাচিভ করা যায় কোন সময়? দেখুন, অপশন এতে আছে ইজ ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালুস অ্যান্ড গোলস। যদি মানে জীবনের যে ভ্যালু বা গোলস রয়েছে এগুলোর সঙ্গে কানেক্ট করা যায়। হ্যাঁ, তারপর রয়েছে ইজ ইন এ কন্ট্রোলড ক্লাসরুম এনভায়রনমেন্ট। মনে রাখবেন, প্যাডাগজির মধ্যে যদি কন্ট্রোলড ক্লাসরুম আসে তাহলে আপনারা এটা আনসার করবেন না। তার কারণ হচ্ছে প্যাডাগজির দিক থেকে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কারণ আমরা কিন্তু কন্ট্রোলড ক্লাসরুমে বিশ্বাসী না, আমরা হচ্ছে স্টুডেন্ট সেন্টার্ড ক্লাসরুম। আর কন্ট্রোলড ক্লাসরুম হচ্ছে টিচার সেন্টার্ড। তারপর হচ্ছে ইজ ক্লোজার ইন ফর্ম অ্যান্ড সাউন্ড টু দেয়ার মাদার টাং। বলা হচ্ছে মাদার টাঙ্গের দ্বারা সাউন্ড করা। তো মাদার টাং যত বেশি ইউজ করবো বা মাদার টাঙ্গের দিকে যত অগ্রসর হব, তাহলে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা হবে না। আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের দিকে লক্ষ্য রাখতে হবে। ডি নম্বরে রয়েছে হেল্পস দেম ইমপ্রুভ দেয়ার চান্সেস অফ কলেজ অ্যাডমিশন। বা এরকম বলা হচ্ছে যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখে তাহলে সে কলেজে অ্যাডমিশন পাবে, তার জন্য সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখবে, এই ধরনের কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি লাইফের যে ভ্যালু রয়েছে, হ্যাঁ, বা গোল রয়েছে, এই গোলস অনুসারে যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শেখা যায় বা রিয়েল লাইফের সঙ্গে কানেক্ট করা যায়, তাহলে কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা তাড়াতাড়ি শেখা হবে বা অ্যাচিভমেন্ট করা হবে। তাহলে দেখুন, প্রথম যে অপশানটা ছিল এটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আনসার কি হবে? ইজ ফাংশনাল ইন টার্মস অফ দেয়ার লাইফ ভ্যালুস অ্যান্ড গোলস। পরবর্তী প্রশ্ন, students always find it difficult to listen to and understand a second language presentation inside or outside their class. This can be helped by, বলা হচ্ছে যে মানে স্টুডেন্টরা অনেক সময় ক্লাসের ভেতরে বা ক্লাসের বাইরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা তারা বুঝতে বা জানতে, হ্যাঁ, বা শিখতে অনেক সময় ডিফিকাল্ট অনুভব করে, মানে কঠিন অনুভব করে, বা লিসেন শুনে শুনে আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে তাদের কাছে ডিফিকাল্ট লাগে, কঠিন লাগে। তো এটা কিভাবে হেল্প করা যায় যেন ডিফিকাল্ট না লাগে? তাহলে দেখুন, অপশন এতে রয়েছে রিকমেন্ডিং টু চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ক্লোজার টু L1। মানে এমন ধরনের একটা অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, মানে অন্য ল্যাঙ্গুয়েজ বা ভাষা চুজ করতে হবে যেটা হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজের সাথে, L1 মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সাথে ক্লোজার, কাছাকাছি। তো এরকম কোনো বিষয় নয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মাদার টাং, মনে রাখবেন। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা শিখতে চাইব। বিং টট বাই অনলি নেটিভ স্পিকার অফ L2, মানে এরকম বলা হচ্ছে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা শিখবে এটা শেখানোর ক্ষেত্রে কার দ্বারা শেখানো হবে বা স্পিক করা হবে? যারা L2 মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলে। যেমন ইংলিশের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে ইংলিশ, তো ইংলিশের নেটিভ ল্যাঙ্গুয়েজ কারা? যারা ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, আমেরিকাতে, যারা জন্মগতভাবে এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশটা বলে থাকেন। হ্যাঁ, তারপর সিতে আছে ইনক্রিজিং দ্য নাম্বার অফ পিরিয়ডস ফর দ্য স্কুল ল্যাঙ্গুয়েজ।
সরি ফর দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য স্কুলের মধ্যে ক্লাস মানে বাড়ানোর কথা বলা হচ্ছে এরকমও না। এখানে বলা হচ্ছে দেখুন ডিটা প্র্যাকটিস বাই ইউজিং দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মোর, বলা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তাহলে কিন্তু ডি অপশানটা সঠিক, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখব বা জানতে চাইবো তখন আমাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করতে হবে। যেমন ইংলিশটা যত আমরা প্র্যাকটিস করব, যত বেশি করে কথা বলতে চাইবো বা অন্যজনের সাথে ইন্টারাক্ট করব, ততই বেশি কিন্তু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে আনতে পারবো। তাহলে আনসার হবে ডি। তারপর 32, এ ডুয়েল ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম consisting of students speaking a native language and the target language is beneficial because it, দেখুন এখানে অপশন হচ্ছে চারটা রয়েছে, তার মধ্যে উত্তর হচ্ছে জাস্টিফাইজ কন্ডাক্টিং মোর অ্যাক্টিভিটিস ইন ইচ ল্যাঙ্গুয়েজ, মানে যত বেশি প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজের মধ্যে কী করা হবে, জাস্টিফাইজ করা হবে, কন্ডাক্টিং করা হবে, মোর অ্যাক্টিভিটিস, বেশি অ্যাক্টিভিটিস করা হবে, তাহলে কিন্তু কাজে আসবে। তো 33 নম্বরে রয়েছে দেখুন দ্য একোয়ার্ড সিস্টেম অর একুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য, মানে আমরা দেখুন ল্যাঙ্গুয়েজ কিন্তু দুভাবে আমরা গ্রহণ করতে মানে শিখতে পারি বা গ্রহণ করতে পারি। একটা হচ্ছে একুইজিশন মানে গ্রহণ করা। তো একুইজিশন কি, যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে আনকনসিয়াস বা সাবকনসিয়াস প্রসেস। যেমন মাতৃভাষাটা কিন্তু আমরা একদম কনসিয়াসভাবে শিখিনি, শুনতে শুনতে সাবকনসিয়াস বা আনকনসিয়াসভাবে শিখে নিয়েছি। কিন্তু যখন ইংলিশটা শিখতে চাইবো দেখবেন ভালোভাবে গ্রামার রুলস অনুসরণ করব, মনোযোগ দিয়ে শুনবো, তো এটা হচ্ছে কনসিয়াস প্রসেস। তো বলা হচ্ছে একোয়ার মানে কি, একোয়ার হচ্ছে সাবকনসিয়াস প্রসেস হবে, তার কারণ হচ্ছে এটা হচ্ছে গ্রহণ করা, যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেভাবে গ্রহণ করি বা অর্জন করি। ঠিক আছে, দেখুন এখানে অপশনের মধ্যে রয়েছে ফর্মাল লাইক্স ডেভেলপমেন্ট, হ্যাঁ এটা হবে না। তারপর হচ্ছে সাবকনসিয়াস প্রসেস অফ লার্নিং, হ্যাঁ মানে একুইজিশন হচ্ছে সাবকনসিয়াস প্রসেস। ইনপুট আউটপুট প্রসেস, এটাও হবে না। সেলফ মনিটরিং অফ লার্নিং, এটাও হবে না, উত্তর হবে বি। তারপর দেখুন এখানে বলা হচ্ছে ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ টিচিং ভোকাবুলারি ইজ নট টু, মানে বলা হচ্ছে একটা মানে টিচিং ভোকাবুলারি মানে হচ্ছে ধরুন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে চাই সরি, তো ধরুন আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছি, তো তার জন্য আমাদের ভোকাবুলারি দরকার। তো এখানে বলা হচ্ছে ভোকাবুলারি যে আমরা শিখবো, হ্যাঁ কিন্তু কোনো মানে এখানে তো অনেক কারণে আমরা ভোকাবুলারি শিখতে পারি, কিন্তু এখানে একটা কারণ নয়, বলা হচ্ছে নট, হ্যাঁ তার জন্য আমরা ভোকাবুলারি শিখি না। তো এই কারণটা কি, দেখুন বি এবল টু ইউজ ওয়ার্ডস ইন ডিফিকাল্ট কনটেক্সট, আমরা ভোকাবুলারি শিখি ডিফিকাল্ট কনটেক্সটে যেন আমরা ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, সঠিক। ডেভেলপ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভোকাবুলারি, অ্যাক্টিভ ভোকাবুলারি এবং প্যাসিভ ভোকাবুলারি ডেভেলপ করার জন্য একদম সত্যি। অ্যাক্টিভ ভোকাবুলারি হচ্ছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইংলিশে ব্যবহার করি, যেমন গো, কাম, এগুলি প্রত্যেক দিন ব্যবহার করতে হয়। কিছু ভোকাবুলারি আছে যেগুলো পরীক্ষার জন্য আমরা আয়ত্ত করি, কিন্তু প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি না, এগুলো হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। এনাবেল লার্নার্স টু ইউজ দ্য ডিকশনারি, মানে বলা হচ্ছে যে আমরা ভোকাবুলারি শিখি যেন ছাত্রছাত্রীরা বা শেখানো হয় যেন ছাত্রছাত্রীরা ডিকশনারিটা ব্যবহার করতে পারে। এই কারণে কিন্তু আমরা ভোকাবুলারি শিখি না। আমরা কি ভোকাবুলারি ডিকশনারি ইউজ করার জন্য শিখি না? তাহলে এখানে বলা হচ্ছে নট, দেখুন নট আছে, এটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে উত্তর হবে সি। আর লাস্টে কি আছে, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ওয়ার্ডস, হ্যাঁ আমরা কিন্তু ওয়ার্ডসের মিনিং শেখার জন্য কিন্তু ভোকাবুলারি আরও বেশি হারে বা বেশি করে আয়ত্ত আনার চেষ্টা করি, তো এটা হবে সঠিক। তো এখানে বলা হচ্ছে কোনটা ভুল, নট বলা হচ্ছে, তার জন্য হবে সি। তারপর দেখুন অ্যাক্টিভ ভোকাবুলারি কনসিস্ট অফ ওয়ার্ডস উইচ, অ্যাক্টিভ ভোকাবুলারি কোন ওয়ার্ডগুলি কনসিস্ট করে, হ্যাঁ দেখুন উই ইউজ ফ্রিকুয়েন্টলি ইন আওয়ার ডেইলি লাইফ, সঠিক, এটাই সঠিক হবে, কারণ প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যেগুলি ব্যবহার করি এগুলি হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। বি নম্বরে রয়েছে উই ইউজ ওকেশনালি, আমরা ওকেশনালি ইউজ করি, তাহলে এটা হবে প্যাসিভ ভোকাবুলারি। আর ডিফিকাল্ট, হ্যাঁ অ্যাক্টিভ ভোকাবুলারি কোনো ডিফিকাল্ট না। হ্যাঁ উই রিকগনাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য এবং রেকগনাইজ করার জন্য, এটাও না, আনসার হবে অপশন এ। তারপর দেখুন 36 আমাদের কাছে রয়েছে কম্বাইনিং অফ মুভমেন্টস এবিলিটিস উইথ একাডেমিক্স সাচ এজ স্পিকিং এ ল্যাঙ্গুয়েজ ইজ রেফার্ড টু এজ,
হ্যাঁ, বলা হচ্ছে কগনিটিভ স্কিল, এফেক্টিভ স্কিল, তারপর মোটর পারসেপশন স্কিলস নাকি ইন্টারেকশন স্কিলস। তো আনসার হবে মোটর পারসেপশন স্কিলস। তারপর হচ্ছে which learning vocabulary learners connect one word with its related word and the word which can occur before and after it, what is the technique called? তো বলা হচ্ছে মানে ভোকাবুলারি যে আমরা কি করি লার্ন করি, তো একটার সঙ্গে আরেকটা আমরা কানেক্ট করি বা রিলেট করি। তো এই যে সিস্টেমটা বা এই যে টেকনিকটা, এটাকে কি বলা হয়? এটাকে কি ডিকটেশন বলা হয়, নোট মেকিং বলা হয়, নাকি কোলোকেশন বলা হয়, নাকি কনভারসেশন বলা হয়? তো উত্তর হবে কোলোকেশন। 38. The first generation learners are those who are learning Hindi for the first time, হবে না? তারপর বি নম্বরে রয়েছে লার্নিং ইংলিশ ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ। আর তারপর হচ্ছে দ্য ফার্স্ট ফ্রম দেয়ার ফ্যামিলি টু কাম টু স্কুল, এটা আমাকে একটু দেখতে হবে ফার্স্ট জেনারেশন লার্নারটা, ঠিক আছে? দেখে বলে দেবো যেগুলো আমার কনফিউশন রয়েছে, ধরুন প্রত্যেকটির মধ্যে একটা দুটো কনফিউশন আছে, তো এগুলো আমি কি করছি, এই মার্ক করে রাখছি। একদম যখন আমরা 325টা প্রশ্ন কমপ্লিট করব, তো পরবর্তী সময়ে যেগুলো বাকি রয়েছে, যেগুলো আমার মানে ডাউটে রয়েছে, এইগুলো নিয়ে আলোচনা করব আরও ভালোভাবে স্টাডি করে, হ্যাঁ। কারণ ভুল উত্তরগুলো আমি দিতে চাই না, আমি চাই সঠিক উত্তরগুলো প্রোভাইড করতে। তারপরেও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা আপনাদের মনে হয়, তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, এটাও জানাবেন। শুধুমাত্র ভুল হয়েছে বলবেন না। যেহেতু আপনি বুঝতে পারবেন যে এখানে একটা মিস্টেক আছে, তার মানে হচ্ছে আপনি এটার মানেটা জানেন, মিনিংটা জানেন, তাহলে আমাদেরকে জানিয়ে দেবেন, তাহলে আমরা উপকৃত হব। তারপর দেখুন, এটা আপনাদের জন্য হোমওয়ার্কের জন্য রেখেছিলাম। দেখুন 39, তার জন্য আমি আনসারটা একদম ব্ল্যাক কালার করিনি। দেখুন, এ ওয়ার্ড গেটস ইটস মিনিং, হ্যাঁ, মানে একটা ওয়ার্ডের মিনিং আমরা কোথায় থেকে পাই? ফ্রম দ্য ডিকশনারি অনলি, অনলি থাকলে নাকি না বলবো না, স্পেলিং, ফ্রম ইটস অরিজিন, মানে যেখান থেকে সৃষ্টি হয়েছে ওখান থেকে, নাকি ইন রিলেশন অফ ইটস কনটেক্সট। তো আপনারা এটার আনসারটা জানানোর চেষ্টা করবেন। 39 দিয়ে আপনারা অপশন এ বি সি এভাবে লিখবেন। তারপর আজকের শেষ প্রশ্ন 40 নম্বর, হোয়েন উই সিং এ রাইম ইন অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম উই, বলা হচ্ছে যখন আমরা একটা রাইম কবিতা পাঠ করি, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, তখন আমরা কি করি? প্রথম হচ্ছে ফ্যামিলি, এটা হচ্ছে ফ্যামিলিয়ারাইজ দ্য লার্নার উইথ দ্য ইংলিশ সাউন্ড। তারপর হচ্ছে টিচ দ্যাম টু রিড, নাকি টিচ লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ডস, নাকি টিচ দ্যাম টু লার্ন টু সিং। বলা হচ্ছে যখন ইংলিশ ক্লাসে একটা রাইম বলা হয়, তখন এটা কিসের জন্য টিচ করা হয় বা শেখানো হয়? মানে টিচ লার্নার্স টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ডস, তাদেরকে ওয়ার্ডসগুলো আন্ডারস্ট্যান্ড করানোর জন্য, কবিতার মিনিংটা বোঝানোর জন্যই কিন্তু ক্লাসের মধ্যে কবিতা পাঠ করানো হয় বা টিচার কবিতা পাঠ করে স্টুডেন্টদের বুঝিয়ে থাকেন। তো এই হচ্ছে আজকের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা। তাহলে এটি হচ্ছে আমাদের প্র্যাকটিস নাম্বার 3 বা প্র্যাকটিস নোট 3। তো এইভাবে আমরা কি করব, ধীরে ধীরে 325টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, 10টা করে প্রশ্ন নিয়ে আলোচনা করব একটি প্র্যাকটিসের মাধ্যমে। তো পুরো যখন প্র্যাকটিসেরটা আপনারা দেখবেন পরবর্তী সময় পরীক্ষার মধ্যে আপনারা ইংলিশ প্যাডাগজির প্রশ্ন মুখস্থ করতে হচ্ছে না, প্রশ্ন আসলে একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে, তা থেকে পরীক্ষার মধ্যে আপনারা আনসার করতে পারেন বা পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের প্লেলিস্টে বিভিন্ন সাবজেক্টের ক্লাসগুলো দেখতে পারেন। তাছাড়া আরডিএন স্টাডির পক্ষ থেকে এই নোটসগুলো প্রোভাইড করা হবে, তো আপনারা নিতে পারেন। আমার ফোন নম্বর হচ্ছে 8794928503। আবার বলছি 8794928503। একদম সিলেবাস ওয়াইজ, টপিক ওয়াইজ নোট প্রোভাইড করা হবে। কিভাবে করা হবে, কখন করা হবে, কিভাবে পাবেন, এ বিষয়ে আলোচনা করার জন্য ফোন করতে পারেন এই নম্বরে। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, হ্যাঁ, মানে ক্লাসগুলোর টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ। তো আপনারা লিঙ্কে গিয়েও ভিডিওগুলো দেখতে পারেন।